কিছুদিন আগেও মিটফোর্টে যুবদলের চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তাল হয়েছিল। ঠিক সেরকমই আরেকটা ঘটনা ঘটেছে যুবদলের। এ নিয়ে আসলে বিএনপি কি বলছে? বিএনপি চুপ কেন? তেমন তাদের কোনো কর্মসূচি নেই। বিশেষ করে আপনারা দেখতে পারবেন যে এখানে এক ভাই লিখেছেন, একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, কিন্তু এটা নিয়ে কোনো আলোচনাই নেই। রাজধানীর মিরপুর থেকে অস্ত্রসহ যুবদলের 3 সন্ত্রাসী নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। এর মধ্যে আসিফ শিকদার নামে এক যুবদল নেতাকে পিটিয়ে মেরে ফেলেছে সেনাবাহিনী। 21 তারিখ সোমবার ভোর 5:30টার দিকে মিরপুর 1 নম্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এর 3 ঘন্টা পর হাসপাতালে নেওয়ার পথে ওই যুবদল নেতা মারা যান। এই যে বিচার বহির্ভূত হত্যা, এর জন্যই আমরা রাস্তায় নেমেছি জুলাই বিপ্লবের সময়। একটা সন্ত্রাসী যত বেশি অপরাধ করুক, সে অ্যারেস্ট হওয়ার পর কোনোভাবেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য মেরে ফেলা যাবে না। তাহলে আসিফ শিকদার হত্যায় যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন এই ভাই। আশা করি সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। কিন্তু প্রশ্ন এখানে আরেকটি বিষয় ভেবে দেখুন, যুবদলের নেতাকে মেরে ফেলার পরও বিএনপি পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখানো হয় নাই, যেন তারা জানেই না কি হয়েছে। যারা যুবদল হয়ে এখন সন্ত্রাসী করতেছেন, রাজাকার মুক্ত করার জন্য আন্দোলন করছেন, তারা এখান থেকে শিক্ষা নেন, এখন থেকে তারা শিক্ষা গ্রহণ করেন। একই পরিণতি অপেক্ষা করছে আপনার জন্য। 2002 সালে অক্টোবরে খালেদা জিয়া আপনাদের তৎকালীন গডফাদারদের নির্মূল করার জন্য অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করেছেন। অতএব সাধু সাবধান। তার মানে 2002 সালে কিন্তু বিএনপি নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং সন্ত্রাসবাজিতে অতিষ্ঠ হয়ে কিন্তু একটা অভিযান চালায়। সেটারই কথাই ভাই বলতেছেন। বিএনপি সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান, আপনারা চাঁদাবাজি, সন্ত্রাসী, অস্ত্রবাজি এগুলো ছেড়ে দেন, স্বাভাবিক জীবনযাপন করেন, চাকরি ও ব্যবসা করে খান, চাঁদাবাজিকে পেশা হিসেবে নিয়েন না। ইন্টারিম সরকারকে অবশ্যই আসিফ শিকদার হত্যার বিচার নিয়ে তদন্ত করতে হবে। নতুন বাংলাদেশে আমরা বিচার বহির্ভূত হত্যা মানব না। তবে এখন দেখা যাক বিএনপি এ বিষয়ে কি বলে। এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলে একটা পোস্ট করা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় যোদ্ধা, ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন শাহালি থানা যুবদল নেতা, আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা হেফাজতে অন্যায়ভাবে হত্যার শিকার মরহুম আসিফ শিকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় বিএনপি পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, আর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর বিএনপি যুবদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এটা মঙ্গলবার জুলাই 22, 2025। তবে এই ঘটনা কিন্তু আড়ালে থেকে যায়। এই যে সন্ত্রাসীর কারণে সেনাবাহিনী অভিযান চালিয়ে ওনাদেরকে গ্রেপ্তার করে, একজনকে পিটিয়ে সেনাবাহিনী মারে, কিন্তু বিএনপি এ নিয়ে কিন্তু বেশি কিছু তেমন করতেছে না। কেননা এই ঘটনা ফাঁস হলে আবারও বিএনপির জন্য কলঙ্কজনক একটা ঘটনা হয়ে যাবে। তো দর্শক, এই যে একটা ঘটনা ঘটলো, এই যে চাঁদা বা সন্ত্রাসীর সেনাবাহিনী অভিযান চালিয়ে 3 জনকে ধরে একজনকে যুবদলের নেতাকে পিটিয়ে মেরেছে, আসলে এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।